মেজর জিয়াউর রহমানকে স্বাধীনতার প্রকৃত ঘোষক। 25শে মার্চের ক্র্যাকডাউনের আগে অনুরোধ করা সত্ত্বেও শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিতে রাজি হননি। সকালে রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবে এক অনুষ্ঠানে এই কথা বলেছেন জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমদ আজম খান বলেন, মুক্তিযুদ্ধ বিতর্কিত ভূমিকা পালনকারীদের জাতির সামনে ক্ষমা চাইতে হবে। বিস্তারিত প্রতিবেদনে। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের অভ্যুদয় শীর্ষক অনুষ্ঠানের বক্তারা বলেন, বাঙালি জাতির সামরিক সক্ষমতা ও বীরত্বের এক অনন্য প্রতীক ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বলেন, দেশকে ঐক্যবদ্ধ রাখতে হলে ৭১-এর বিতর্কিত ভূমিকা পালনকারীদের দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এ সময় পাহাড়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়াই করা সেনাদের খেতাব দেওয়ার কথাও জানান তিনি। যারা পার্বত্য চট্টগ্রামকে আমাদের বাংলাদেশের অখণ্ডতায় রাখার জন্য বিচ্ছিন্নবাদী ষড়যন্ত্রকারীদের হাত থেকে পার্বত্য চট্টগ্রামকে আমাদের বাংলাদেশের ভূখণ্ডে সুষমামণ্ডিত করবার জন্যে লড়াই করছেন, জীবন দিচ্ছেন, তাদের জন্যেও আমরা যাতে কিছু করি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে। প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধের মাধ্যমে ইস্ট বেঙ্গল রেজিমেন্টই মুক্তিযুদ্ধের ভিত্তি গড়ে দিয়েছিল। তিনি বলেন, অন্য কেউ নন, মেজর জিয়াউর রহমান স্বাধীনতার প্রকৃত ঘোষক। এদেশের মহান রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি আমাকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদানের জন্য উৎসাহিত করেছিলেন। আর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রত্যেকটি সৈনিক অফিসার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, এটি আমাদের অনেক গর্ব। এরাই নেতৃত্ব দিয়েছে, এরাই মুক্তি বাহিনী গড়ে তুলেছে, একটা জাতির জন্ম দিয়েছে, রাষ্ট্রের জন্ম দিয়েছে। স্পিকার বলেন, কোনো একক রাজনৈতিক দলের নয়, বরং মুক্তিযুদ্ধ ছিল সমস্ত বাঙালি জাতির অস্তিত্ব রক্ষার যুদ্ধ। নামির আহমেদ, চ্যানেল 9, ঢাকা।